টানা বৃষ্টিতে মাগুরা জেলা সদর ও শালিখা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ১১০০ হেক্টর জমির রোপণকৃত ধান এখন পানির নিচে। ফলে দেখা দিয়েছে ধানের গোড়া পচে যাওয়া সহ বিভিন্ন রোগবালাই। ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের ক্ষতি নিয়ে মাগুরা প্রতিনিধি মোখলেছুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ফসল রোপণের কেবল এক সপ্তাহ, এর মধ্যে মাগুরা জেলায় শুরু হয় টানা বৃষ্টিপাত, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বড় ধরনের লোকসান ও ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা। জেলার উপর দিয়ে প্রবাহিত চিত্রা, ফটিক ও কুমার নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে ছোট ছোট খাল ও বিল, আর এ পানি সরাসরি এসে জমা হচ্ছে কৃষি জমিতে। আসলে মূলিতে ধানের চাষ দুই আবাদ হয়, চৈতি আবাদ আর এই পুষি আবাদ। ইন্টার মাটি তো লাগানো, ইন্টার মাটি তো লাগেছে, ধানগুলো তলাই গেছে, এর উপর দিয়ে পানি উঠে গেছে, ধান আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন পানি এখন বলতেইছে, এখন এই পানি কবে কমবে তারপরে আর টাইম থাকবে না ধানে। পুঁজির অভাবে অনেক কৃষক হিমশিম খাচ্ছেন নতুন করে বীজতলা তৈরি করতে। দ্রুত পানি না সরলে আশঙ্কা রয়েছে চলতি মৌসুমের ধান চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার, এমনটাই অভিযোগ স্থানীয় কৃষকদের। আমি 10 দিন আগে ধান লাগাইছিলাম, আমাদের পুঁজিবারটা নেই। এখন যদি নতুন করে কোনো পুঁজি পাই, মানে সহযোগিতা পাই, তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি। প্রায় 6 থেকে 7 বিঘা জমি ধান পানিতে ডুবিয়ে গেছে। আমি যে ধান পাতাম তাতে প্রায় মনে করেন যে 70-80 বা 1 লাখ টাকার প্রায় ফসল আমার অলরেডি শেষ হয়ে গেছে। 2.5 বিঘা ধান এই জায়গায় দেখা যাচ্ছে, ধান ফুলে গেছে, ওলা ধান আবার তলায় গেছে। কিন্তু কাম কি দিয়ে চাষ করবো, 14,000 টাকা দিন দোকানে। এদিকে সার্বক্ষণিকভাবে কৃষকদের ফসল রক্ষায় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে আমরা কিছু বীজ কিনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং চাষিদের বীজ কেনার বিধান 33 এবং বিধান ধান 7-এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। আর কিছু বীজ আমরা বীজতলা করিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি। ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।